হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। সেটি হচ্ছে কাজলি মাছের চচ্চড়ি। এটি হচ্ছে নদীর ফ্রেশ মাছ। নদী এলাকায় যাদের বাড়ি আশেপাশে তারা এই মাছগুলো খেয়ে থাকবেন। আর যারা এই মাছগুলো খাননি তারা অবশ্যই সংগ্রহ করে এই মাছগুলোকে খাবেন, অনেক ভালো লাগবে। এই মাছের চচ্চড়িটা সেই স্বাদ, অনেক ভালো লাগে। এই মাছটা আমার অনেক পছন্দের মাছ। তাই মাছ চচ্চড়ি করার জন্য এখানে আমি নিয়ে নিছি আলু বেগুন কুচি। এর মধ্যে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি ও মরিচ ফালি যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়ে নেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, নিয়ে নেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, নিয়ে নেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে তেল দিয়ে মাখিয়ে নেব ভালো করে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গিয়েছে। এখন এই যে মাছগুলো লবণ হলুদ ও তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো এখন এই যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে নিচ্ছি, এই যে দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এই যে মাখানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই যে পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন ঢেকে জাল করে নেব। ঢেকে দিয়েছি একটা ঢাকনা দিয়ে, এখন জাল করে নেব। ঢাকনাটা তুলে এবার একটু নেড়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি, এবার একটু নেড়ে নেব। হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। বেশি জোরে জোরে নাড়বেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এই মাছগুলো অনেক নরম হয়। আর ঢেকে দেব না, না ঢেকে দিয়ে জাল করে নেব। দেখতে থাকুন। তরকারিগুলোকে এখন আমি আলতো করে নেড়ে নেব। বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো অনেক সফট, দেখেন গাইস। মাছগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন স্বাদ। এখন আমি জাল করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো। সব জায়গায় ভালো করে ছড়িয়ে দেবেন। ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো। জিরার গুঁড়া দিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করে নেবেন, তারপর নামিয়ে নেবেন। আমি 2-3 মিনিট জাল করে নিচ্ছি, তারপর নামিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ। দেখেন গাইস কি সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, সেই স্বাদ হয়েছে তরকারিটি। আমি আজকে অনেক মজা করে খাবারটি খেয়ে নেব। আশা করি এই তরকারিটা আপনারা যদি বাসায় তৈরি করে খান ভালো লাগবে। চেষ্টা করবেন একবার হলে বাসায় তৈরি করে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।